আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে যখন ছাদে উঠেছিলাম একদম মেঘ হয়েছিল, তো সেই সময়টা আপনাদের সাথে কিছুটা ভিডিও শ্যুট করেছিলাম। তবে হ্যাঁ, সকালবেলা উঠে আমি ছাদের নিচেটা আছে, সকালবেলা কিছু কিছু যেরকম ফুলগুলো ফোটে, বেলাতে যেগুলো একদম ঝিমিয়ে যায়, বলতে পারেন যে আমার একটা হচ্ছে অভ্যাস। সকালবেলা ঘুম থেকে উঠে জলের ব্যাপারটা না দেওয়া থাকলেও, মানে গাছে পানি দেওয়াটার ব্যাপারটা নাও থাকলেও, কিন্তু ফুলগুলো শ্যুট করে নেওয়াটা, এই নেশাটা বহুত আছে। কি বলুন তো, সকালবেলা যে ফুলগুলো হাতে টাচ করতে আমার অনেকটাই ভালো লাগে, তো সেগুলো শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ মনের মধ্যে আনন্দ লাগে। আর এই যে আপনাদের সাথে দেখালাম কিছুক্ষণ আগে যে লেবুটা একদম ডালটা শুকনো হয়ে গেছে, ভারী নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার মেহেন্দি পাতা, যেটা আমি ডাল পুঁতেছিলাম, সেখান থেকে কিন্তু অনেকগুলো ফিকর বেরিয়ে হয়েছে। তো অনেকগুলো গাছের সাথেই আপনাদের সাথে পরিচয় করে দিলাম। তো আমার কিছু কিছু ফুল দেখালাম। তো চলুন এবারে কিন্তু আপনাদের সোজা নিয়ে চলে যাবো। আজকে একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আলুর কুলচা। তবে বিনা তেল দিয়ে পানি দিয়ে কিভাবে কুলচাটা রান্না করবেন, আলুর কুলচা, এটা একটা নাস্তা। তো কিভাবে রান্না করবেন সেই সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হাফ কিলো ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিলাম টক দই। টক দইয়ের মধ্যে কিন্তু দিলাম আমি হচ্ছে বেকিং সোডা, যেটাকে আমি কিন্তু এই টক দইয়ের মধ্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। যেহেতু আমাদের এখানে হাতের সামনে ইস্ট নেই, তো ইস্টের মতো কাজ করবে। তো দেখতে পাচ্ছেন কীরকম একটা ফ্যানার মতো পুচকে উঠেছে। তারপরে দিয়ে নেব কিন্তু আটার মধ্যে মানে সাদা তেল, তার সাথে লবণ। আস্তে আস্তে করে ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নেব। তো সবগুলো আটার মধ্যে কিন্তু শুকনো শুকনো করেই মাখিয়ে নেব। তারপরে দিয়ে নেব কিন্তু আটার মধ্যে পানি। তবে পানিটা কিন্তু অবশ্যই আপনারা আটার মধ্যে একেবারে দিয়ে দিবেন না, আস্তে আস্তে অল্প অল্প করে দেবেন, যাতে খুব নরম না হয়ে যায় আবার একদম শক্ত না থাকে। এটা মিনিমাম আপনারা যেরকম রাখেন, আটা মাখেন, সেই রকম যেরকম বেলা যায় সেই হিসাবে। তবে আমি এর মধ্যে যদি আপনাদের যদি হাতে চিট লাগে, হালকা আপনারা মাখার পর হালকা আপনারা কিন্তু তেল দিয়েও মেখে নেবেন। আর আপনাদের হাতে যদি সময় থাকে, পারলে আধ ঘন্টা সময় রেস্টে রাখবেন। আমার হাতে সেরকম কিন্তু সময় ছিলাম না রেস্টে রাখতে। আটার ডোটাকে আপনারা অবশ্যই চাপা দিয়ে রাখবেন। সেই 10 মিনিটের মধ্যে আমি কিন্তু একটা যে আলুর কুলচার জন্য যে একটা ডো তৈরি হবে, স্টাইলটাকে চাপা দিয়ে রেখে দেবেন 30 মিনিট কি 10 মিনিট, আপনাদের হাতে যেরকম সময় থাকে। এবারে চলুন আলুর কুলচার জন্য যে আলুর স্টাফিংটা লাগবে, তার জন্য আমাকে কি কি লাগবে আপনাদের সাথে শেয়ার করব। আলু সেদ্ধ নিয়ে ফেলেছি, সেগুলোর মধ্যে যদি আপনাদের মনে করে ডালা ডালা টাইপের আছে, তখন এইগুলোকে নিয়ে গ্রেট করে নেবেন। তারপরে কিন্তু নিয়ে নেবো কাঁচা পেঁয়াজ, কিছু আদা, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে আমার ক্যারি পাতা। যদি আপনাদের কাছে যদি ক্যারি পাতা না থাকে, ধনিয়া পাতা। আমার কাছে অবশ্য ধনিয়া পাতা না থাকার জন্য আমি ক্যারি পাতাটাই ইউজ করছি। 500 গ্রাম ময়দার জন্য আমি নিয়ে নিচ্ছি একটি মাত্র পেঁয়াজ। তো বেশি পেঁয়াজ দিলে পরে যেহেতু পানিটা ছাড়বে, সেই জন্য আমি কম করে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আর যদি মনে করেন যে এটাকে একটু কালারফুল করতে চাইছেন, আমি কিন্তু কালার করছি না, আমার হাতে কোনো ধরনের কিন্তু কাশ্মীরি লঙ্কা না থাকার জন্য আমি হোয়াইট চাইলে অবশ্যই স্টাফিংয়ের মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারেন। তারপরে যে আমার মাখা যে আটাটা রয়েছে, সেটাকে আমি ছোট ছোট করে লেচি করে নেব। মানে মিডিয়াম, ছোট ঠিক না, মিডিয়াম লেচিটা করব, যেহেতু আমার কড়াইটা অনেকটা ছোট। আপনারা চাইলে কিন্তু একটু বড় বড় করে সাইজে রাখতে পারেন। তো আমি যেহেতু ফার্স্ট টাইম এই আলুর কুলচাটা রেসিপিটা রান্না করছি, তো আমার মতে বলে আপনারা অবশ্যই একটু বড় সাইজে রাখবেন, যেহেতু ওর ভেতরে আলুর যে স্টাফিংটা থাকবে, তো ওগুলো যাতে না বেলতে গিয়ে না অসুবিধা হয়ে যায়, বেরিয়ে না পড়ে। তো পারলে আপনারা অবশ্যই লেচির মোটটা একটু বড় রাখবেন। লেচিগুলোর মধ্যে একটু বড় বড় করে মেলে নেবো, যেহেতু যে এই আলুর স্টাফিংটা দেবার জন্য পুরের মতো করে কিন্তু আলুটা ভরে নেব। পুরগুলো দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যেন মুখগুলোকে সুন্দর করে আপনারা অবশ্যই চেপে দিতে পারেন। তারপরে কিন্তু আবার এক পার্ট আপনারা অবশ্যই হালকা করে হাতের প্রেস দিয়ে ঘুরিয়ে নেবেন। এক এক করে আমার সবগুলো কিন্তু পুর প্রায় ভরা হয়ে গেছে। এটা আমার এক্সট্রা পার্ট আছে, তো এটা আমি রেখে দিলাম। পরে একটা বেলুন নিয়ে নেব, তার মধ্যে কিন্তু আটাটা অবশ্যই এক সাইডেই লাগাবেন, হালকা করে ওপর সাইডে ছড়িয়ে নেবেন, বেশি ওপর সাইডে রাখবেন না। যেহেতু আমি এর মধ্যে থেকেই আমি দেব তিল দেব, তারপরে কালো জিরা, আর আমার কাছে যে ক্যারি পাতা রয়েছে, ক্যারি পাতা উপর উপর ছড়িয়ে দেব। আটা থাকলে পরে এটা অসুবিধা হবে, কিন্তু আটা না থাকার কারণে কিন্তু এগুলো সহজেই ধরে নেবে।
অবশ্যই খেয়াল রাখবেন যে আটাটা একদম আস্তে আস্তে বেলার জন্য, আস্তে আস্তে বেললে কিন্তু ভালো। তবে এগুলো মানে ভেতরে যে আলুর স্টাফিংটা আছে বেরিয়ে নেওয়া যায়, আলতো হাতে করে নেবেন। আলুর কুলচা পুরো নাস্তাটা আমি ইন্ডাকশান ওভেনে করব। প্রথমে আমার একটু প্রবলেম হয়েছিল, আপনাদের সাথে বলছি যে আপনারা এতটা প্রথমেই জল দিয়ে দেবেন না, যেহেতু আমি বিনা তেলে করব। প্রথমে আপনারা কড়াতে গরম করবেন, তারপরে হালকা একটু মানে তেল দিবেন, কড়াটা যাতে তেল তেলে হয়ে যায়। হ্যাঁ, ম্যাগনেট করা, তারপরে একটু তেল দেবেন। তারপর কম করে কিন্তু এক ছিপি, যেগুলো আমার বোতলের যে জল খাই স্প্রাইটের, এই এক ছিপি জলটা দিয়ে হালকা আঁচের মধ্যে কিন্তু কুলচাটা আস্তে করে মিলিয়ে দিয়ে আবার কিন্তু ঢাকনা দিয়ে দেবেন। সেই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে, পারলে আপনারা অবশ্যই লবঙ্গ, আমার কাছে লবঙ্গ না থাকার কারণে আমি কিন্তু কাগজ দিয়ে এটাকে বন্ধ করে নিয়েছিলাম। এক এক করে সব কিন্তু আমার আলুর কুলচা নাস্তাটা পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। কতটা সফট প্লাস একদম হচ্ছে নরম তুলতুলের মতো হয়েছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর দারুণ হয়েছে। ফার্স্ট টাইম আমি আলুর কুলচা বানালাম, বাড়ির সবার অনেক পছন্দ হয়েছে। তো আপনারাও চাইলে এইভাবেই কিন্তু আলুর কুলচা নাস্তাটা বানিয়ে ফেলবেন। দেখতে কিন্তু অনেকটা লোভনীয়, অনেকটা সুন্দর একটা দেখতে লাগছে, যেরকম সুন্দর খেতেও সেই রকমই ভালো। খুবই সুন্দর লেগেছে, বাড়ির সবারই পছন্দ হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আলুর কুলচা নাস্তাটা। এবারে চলুন, দুটো ডো কিন্তু রেখে দিয়েছি সন্ধ্যাতে, মানে ছোট বাবুটাকে নাস্তা করে দেওয়ার জন্য, আর ওইগুলো নিয়ে যাব বড়োর জন্য। আজকে আপনারা হয়তো ভুলে গেছেন এই নাস্তাটা কেন করছি। আজকে যেহেতু সানডে, আমাকে হোস্টেলে যাবার সময়, তো অনেক কাজগুলোই প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই নাস্তাটার জন্য আমার আজকে লেট হয়েছে, একটু সময় হাতে নিয়েই করতে হয়। তো এক এক করে আমি কিন্তু টিফিন বক্সে ভরেই নিলাম। রবিবার হলে ওর জন্য কি নিয়ে যাব বলে একটু সত্যিই চিন্তা হয়। আসলে কি জানেন তো, আমাদের মনে হয় যে আমরা সকলে কত কি সারাদিন সপ্তাহে খাই, কিন্তু ও সেই সীমিত খাবারের মধ্যে খাই, সেই রেস্টুরেন্টের খাবার, আর আমরা যেটা সীমিতর মধ্যে দিই। কিন্তু বাইরেতে আমরা কত কি নানা রকমের খেতে পাই। তো সেই জন্য রবিবার হলে মনে হয় ওর জন্য কিছু একটা নতুন নতুন খাবার নিয়ে যাব, ও আর একটু পছন্দ করবে। আর হ্যাঁ, আমি কিন্তু দুপুরবেলা আমার হাতের রান্না ভাত তরকারি নিয়ে যাই, সেখানে ভাত পাওয়া গেলেও তারপর কিন্তু আমি ভাতটাও নিয়ে যাই। কি বলুন তো, আর এই নাস্তাটা হচ্ছে সন্ধ্যার জন্য। ও রাত্রিতে আর রেস্টুরেন্টে খেতে যাবে না, মানে ওই যে ওর ক্যান্টিনে খেতে যাবে না, সেটা এই নাস্তা থেকেই করবে। তো সেই জন্য এটা করা। ওর ইচ্ছে যেন মা যেরকম দুপুরবেলা ভাত নিয়ে আসে, তো সন্ধ্যাবেলার কিছু একটা টিফিন নিয়ে আসে, যেটা ও খেয়ে একেবারে ঘুমিয়ে যাবে। রবিবারের নাকি ওর ক্যান্টিনের খাবারটা একদমই নাকি ভালো লাগে না। তো দিনে যেরকম ক্যান্টিনে ভালো খাবার দেয়, কিন্তু তারপর আমি যখন নিয়ে যাই ও স্কিপ করে যাই। তো রাত্রির খাবারটা নাকি অতটা ওর পছন্দ না। তো যাই হোক, আর এই যে 200 টাকা দেখতে পাচ্ছেন, বেরোনোর সময় ওর মানে কাকা শ্বশুর, আমার কাকা শ্বশুর ওর দাদু ওর জন্য দেয়, বললো যে মা তুমি এটা ওর জন্য নিয়ে যেও। আর এই হোয়াইট কালার জামাটা স্কুল ড্রেসের জন্য, তো সেটা আমি প্যাক করে নিলাম। আর প্রথমে সকালবেলা আপনাদের সাথে দেখিয়েছিলাম যে একদম মেঘাচ্ছন্ন হয়ে এসেছে, মনে হবে এই বৃষ্টি হবে। যখন বেরোই তখন বাজে 12টা। তো এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে মেঘটা হয়েছে, আকাশের সিনটা অনেকটাই সুন্দর লাগছে, তাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করে ফেললাম। আমার তো বেশ ভালো লাগছে। এবার সব কিছু কমপ্লিট করে দুজনে কিন্তু বেরিয়ে পড়লাম। আর ঠাঁই রোদ, খুব রোদ ছিল, তো কিছু তো করার নেই, রোদের হলেও তো যেতে হবে। তো বেরিয়ে পড়লাম দুইজন। আপনাদের সাথে এই নদীটা নিয়ে কিছু একটু বলি। তো এই নদীটার জলগুলো দেখতে পাচ্ছেন বা পানি কতটা উঁচু হয়ে আছে। তো আগে আপনাদের সাথে আপনারা অনেকেই জানেন যে আমি আগে খেয়া পার হয়ে যেতাম। এত পানির মধ্যে আমার একটুকু মনে হয় না যে খেয়া পার হয়ে যাব। খেয়া চলছে, তবে অনেক মানুষই স্কিপ করে যাচ্ছে, বাইরে রোডেতে যাচ্ছে, কারণ ওখান থেকে গেলে পারে যদি মানে আল্লাহ না করুক যদি উল্টে যায়। আর নদীর পানিগুলো যেন এক বুক হয়ে আছে, থই থই করছে, নৌকা পারাপার কিন্তু একদমই হচ্ছে না। তো আমরা অবশ্য বাই রোড দিয়ে গেলাম। তো আপনাদের সাথে কিছু সিন শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের মুম্বাই রোড থেকে যেতে হয়।
ফাইনালি চলে আসলাম হোস্টেলের মধ্যে। এখানে একটা ঘটনা হয়েছে যে এখানে বাচ্চারা যে মায়েদেরকে এতটা ভালোবাসে এইখানেই পরীক্ষিত। তো আপনাদের দাদাভাই ভারী ব্যাগটা নিয়ে আগিয়ে গেছে আর আমি পেছন পেছন যাচ্ছিলাম। বেশ আমার কতটা 2-3 মিনিটের ডিফারেন্স ছিল। ওরা বুঝি সিঁড়ি বয়ে তাড়াতাড়ি উঠে গেছে, কিন্তু বাবা যে এসে গেছে সেখানে তার সাথে গিয়ে গল্প করবে তা না। আমার যেহেতু আসতে লেট হচ্ছে, ছেলেটা আমাকে আবার আগিয়ে এসে নিতে আসে। তো এটা দেখে আমার মনে হচ্ছিলো যে সত্যি ওরা বাচ্চারা মাকে বেশি ভালোবাসে বা পছন্দ করে। তো আমি ইচ্ছা করেই যখন সিঁড়িতে উঠছিলাম আস্তে আস্তে দেখছিলাম যে ও আমাকে নিতে আসে কিনা। তো যেহেতু আব্বাজি এসে গেছে, মানে ওর আব্বুজি এসে গেছে, মা আসছে না, তো দেখলাম সত্যিই ও আমাকে কিন্তু নিতে এসেছে। আর সত্যি ছেলেরা মাকে বেশি ভালোবাসে আর মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। আজকে আমি এটা পরীক্ষা করলাম যে সত্যি ও আমাকে আবার নিতে এসেছে সিঁড়ি বেয়ে, যে মা কেন এতটা লেট হচ্ছে। হোস্টেল থেকে বেরিয়ে কিন্তু আজকে শপিং মলে ঢুকেছিলাম। আপনাদের দাদা ভাইয়ের একটা আবদার যে আমি এতদিন বিজনেস করছি, তাকে নাকি আমি কিছু কিনে দিই না কখনোই। তো তার আবদার যেন আমি তাকে একটা সুন্দর একটা নরম সফট প্যান্ট কিনে দিই, ফুল প্যান্ট। তো বললাম ঠিক আছে চলো তাহলে। আর আমি সেই জন্য গিয়েছিলাম। আর আমার সবসময় শপিং মলের এই কর্নারটা আমাকে বেশি টানে, বিশেষ করে এই আর্টিফিশিয়াল ফুলগুলো। তাই এখানে কিছু দেখছিলাম। আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। তুমি কি প্যান্ট নিলে দেখি? এই জামাটা না নিতে হবে না, এই জামাটা আমি ভালো না। ঠিক আছে তবে না, ওটা ভালো না, ওটা ভালো না। দেখি গায়ে ধরো, গায়ে ধরো। কালার প্যান্টটা অনেক সুন্দর লাগবে। পছন্দ তোমার? ডেফিনেটলি। আচ্ছা ঠিক আছে চলো।